কিন্তু ছোট ছেলে হাম্মাদ একদিন নিষ্পাপ চোখে জিজ্ঞেস করল, আম্মি, আমাদের ঘরেও কি কোনোদিন কুরবানির গোশ আসবে? প্রশ্নটা শুনে আমিনার বুকটা কেঁপে উঠল। অনেক অনেক বছর আগে আরবের এক নির্জন মরুভূমির প্রান্তে ছিল ছোট্ট একটি গ্রাম, ওয়াদি আল হাজাতগি। দিনের বেলায় সেখানে বালুর ঢেউ আগুনের মতো জ্বলত, আর রাত নামলে ঠান্ডা বাতাস খেজুর বাগানের পাতাগুলোকে ধীরে ধীরে কাঁপিয়ে তুলত। গ্রামের মানুষরা মাটির ঘরে বাস করত। পুরুষদের গায়ে থাকত সাদা জুব্বা, মাথায় টুপি বা পাগড়ি। নারীরা পরত ঢিলেঢালা আবায়া আর হেজাব। সেই গ্রামেই বাস করত এক ভাই আর এক বোন। ভাইয়ের নাম ছিল সুলাইমান ইবনে কাসির, আর বোনের নাম আমিনা। একই মায়ের সন্তান হলেও ভাগ্য যেন দুজনকে দুই মেরুতে দাঁড় করিয়েছিল। সুলাইমান ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যবসায়ীদের একজন। তার বিশাল খেজুর বাগান ছিল, উটের কাফেলা ছিল, সোনারূপার ব্যবসা ছিল। ঈদের সময় তার বাড়ির উঠোনে সারি সারি মোটা উট আর ভেড়া দাঁড়িয়ে থাকত কুরবানির জন্য। আর আমিনা, সে ছিল গ্রামের শেষ প্রান্তের ভাঙা মাটির ঘরের বাসিন্দা। স্বামী মারা গিয়েছিল বহু বছর আগে, রেখে গিয়েছিল শুধু দুই ছোট ছেলে, ইয়াহিজা আর হাম্মাদকে। দুই ছেলেকে নিয়েই আমিনার ছোট্ট সংসার। কখনো রুটি থাকত, কিন্তু তরকারি থাকত না। কখনো খেজুর থাকত, কিন্তু পানি জোগাড় করতেও কষ্ট হতো। তবুও আমিনা 5 ওয়াক্ত নামাজ পড়ত। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদে কাঁদত। আর দুই ছেলেকে বলত, আল্লাহ মানুষকে দারিদ্র্য দিয়ে পরীক্ষা করেন বাবা। কষ্টে ধৈর্য ধরলে আল্লাহ কখনো অপমানিত করেন না গি। কিন্তু ছোট ছেলে হাম্মাদ একদিন নিষ্পাপ চোখে জিজ্ঞেস করল, আম্মি, আমাদের ঘরেও কি কোনোদিন কুরবানির গোশ আসবে? প্রশ্নটা শুনে আমিনার বুকটা কেঁপে উঠল। সে হাসার চেষ্টা করল, কিন্তু চোখের কোণে পানি জমে গেল। ইনশাআল্লাহ আসবে বাবা। কিন্তু সে জানত এই ঈদেও হয়তো কিছুই জুটবে না। ঈদুল আজহার আগের রাত। গ্রামের চারদিকে আনন্দের প্রস্তুতি। খেজুর বাগানে বাতি জ্বলছে। শিশুরা নতুন কাপড় পরে দৌড়াচ্ছে। মসজিদ থেকে তাকবীরের ধ্বনি ভেসে আসছে, কিন্তু আমিনার ঘরে নীরবতা। দুই ছেলে পুরনো কাপড় পরে বসে আছে। চুলার আগুন নিভে গেছে অনেক আগেই। সেদিন রাতে ইয়াহিজা ধীরে ধীরে বলল, আম্মি, মামা তো অনেক ধনী, আমরা যদি একটু গোশ চাই? আমিনা সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল, কারণ বহু বছর ধরে সুলাইমান তাদের খোঁজ নেয়নি। ধনী হওয়ার পর সে গরিব আত্মীয়দের থেকে দূরে সরে গিয়েছিল। এমনকি গ্রামের লোকদের সামনে নিজের বোনকে পরিচয় দিতেও লজ্জা পেত। তবুও সন্তানদের মুখের দিকে তাকিয়ে আমিনা ভেঙে পড়ল। রাতভর সে ঘুমাতে পারল না। শেষ রাতে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি নিজের জন্য কিছু চাই না, শুধু আমার সন্তানদের মুখে ঈদের দিনে একটুখানি গোশ তুলে দিতে চাই। পরদিন ঈদের সকাল। সূর্য ওঠার আগেই পুরো গ্রাম তাকবীরে মুখরিত হয়ে উঠল। সুলাইমানের বাড়ির সামনে বিশাল ভিড়। 3টি মোটা উট, 7টি ভেড়া আর অসংখ্য মানুষ। দাসেরা ব্যস্ত। রূপার থালায় খাবার সাজানো হচ্ছে। সুলাইমান দামি সাদা জুব্বা পরে দাঁড়িয়েছিল, মাথায় পরিষ্কার পাগড়ি। সবাই তাকে সম্মান করছে। ওদিকে আমিনা তার পুরনো কালো আবায়া পরে, মাথায় ধূসর হেজাব জড়িয়ে, দুই ছেলেকে নিয়ে ধীরে ধীরে ভাইয়ের বাড়ির দিকে হাঁটছিল। তার পা কাঁপছিল, কারণ সে জানত অপমানও হতে পারে। তবুও সন্তানের ক্ষুধা মায়ের লজ্জাকে হারিয়ে দিয়েছিল। সুলাইমানের বাড়ির সামনে পৌঁছাতেই লোকজন ফিসফিস করতে শুরু করল, ওই যে গরিব আমিনা এসেছে, হয়তো গোশ নিতে এসেছে। আমিনা মাথা নিচু করে উঠোনে দাঁড়াল। সুলাইমান দূর থেকে তাকিয়ে মুখ শক্ত করে ফেলল। কেন এসেছ? আমিনার গলা কেঁপে উঠল। ভাই, বাচ্চাগুলো 2 দিন ধরে গোশের কথা বলছে। যদি একটু কথা শেষ করার আগেই সুলাইমান রেগে উঠল। তুমি কি ভাবো আমার বাড়ি ভিক্ষার জায়গা? চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। আমিনা কাপা গলায় বলল, আমি নিজের জন্য চাইনি ভাই, শুধু বাচ্চাদের জন্য। সুলাইমান এবার আরও কঠিন স্বরে বলল, গরিব হয়ে জন্মেছ, গরিবের মতো থাকো। প্রতি ঈদে এসে আমার সম্মান নষ্ট করবে না। এই কথাটা শুনে ছোট ছেলে হাম্মাদ মায়ের হাত শক্ত করে ধরল। লোকজন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলল না। তারপর সুলাইমান দাসদের বলল, এদের বের করে দাও। আমিনার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে আর কিছু বলল না, শুধু 2 সন্তানকে নিয়ে ধীরে ধীরে ফিরে যেতে লাগল। পেছনে তখনও তাকবীরের ধ্বনি বাজছিল,
কিন্তু সেই মুহূর্তে আমিনার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার মনে হচ্ছিল। ফেরার পথে মরুভূমির বাতাস খুব জোরে বইছিল। হাম্মাদ কাঁদতে কাঁদতে বলল, আম্মি, মামা আমাদের এত ঘৃণা করে কেন? আমিনা নিজের কান্না লুকিয়ে বলল, না বাবা, মানুষ বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না গি। ঠিক তখনই দূরে একটি বৃদ্ধ মানুষকে দেখা গেল। তার গায়ে ধুলো মাখা জুব্বা, মাথায় পুরনো কাপড় বাঁধা, হাতে একটি লাঠি। তিনি ক্লান্ত গলায় বললেন, বোন, একটু পানি হবে? আমিনা থেমে গেল। তার নিজের ঘরেই খাবার নেই, পানিও খুব অল্প। তবুও সে মাটির কলস থেকে শেষ পানিটুকু বৃদ্ধকে দিল। বৃদ্ধ পানি খেয়ে বললেন, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। তারপর তিনি আমিনার ছেলেদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা এত মন খারাপ কেন? ইয়াহিয়া সব ঘটনা খুলে বল। বৃদ্ধ চুপ করে শুনলেন। তার চোখ ভিজে উঠল। এরপর তিনি নিজের পাশে বাঁধা ছোট্ট একটি ভেড়া এগিয়ে দিলেন। ধুলো থামার পর দেখা গেল বৃদ্ধ মানুষটি আর নেই। চারদিকে শুধু বালু উঠছে। আমিনা অবাক হয়ে চারদিকে তাকাল। কেউ নেই, শুধু সেই ভেড়াটা দাঁড়িয়ে আছে। সেদিন রাতে বহুদিন পর আমিনার ঘরে রান্না হলো। দুই ছেলে খুশিতে কাঁদছিল। আমিনা আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি কখনো কাউকে একা ছেড়ে দাও না। এদিকে একই রাতে সুলাইমানের প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। তার সবচেয়ে দামি উট হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। খেজুরের গুদামে আগুন লেগে গেল। ব্যবসার কাফেলা মরুভূমিতে হারিয়ে গেল। কয়েক দিনের মধ্যেই তার বিশাল ক্ষতি হয়ে গেল। মানুষ ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যেতে লাগল, কারণ ধনী অবস্থায় সে কাউকে সাহায্য করত না। এক রাতে সে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল এক বিশাল মরুভূমিতে সে একা দাঁড়িয়ে আছে। তৃষ্ণায় তার গলা শুকিয়ে গেছে। সে সাহায্য চাইছে, কিন্তু দূরে আমিনা দাঁড়িয়ে আছে, আর তার পাশে সেই বৃদ্ধ মানুষটি। বৃদ্ধ বলছেন, যে নিজের বোনকে অপমান করে সে আল্লাহর রহমত থেকেও দূরে সরে যায়। চমকে ঘুম ভেঙে গেল সুলাইমানের। তার পুরো শরীর ঘামে ভিজে গেছে। পরদিন সকালে সে গ্রামের এক বুড়ো আলেমের কাছে গেল। যে হৃদয় ভেঙেছ, আগে সেটা জোড়া লাগাও। সেদিন বিকেলে পুরো গ্রাম অবাক হয়ে দেখল সুলাইমান নিজে হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তের সেই ভাঙা মাটির ঘরের দিকে যাচ্ছে। তার গায়ে সাধারণ জুব্বা, মাথা নিচু। আমিনা দরজা খুলে তাকে দেখে অবাক হয়ে গেল। সুলাইমান কাঁদতে কাঁদতে বোনের পায়ে বসে পড়ল। আমিনা, আমাকে মাফ করে দাও। আমিনা হতবা। এই প্রথম সে নিজের অহংকারী ভাইকে কাঁদতে দেখল। সুলাইমান বল, আমি ধন সম্পদ নিয়ে অহংকার করেছি, অথচ তুমি দারিদ্র্যের মধ্যেও মানুষের হক আদায় করেছ। তারপর সে জিজ্ঞেস করল, ঈদের দিন তোমাকে ভেড়া দিয়েছিল যে বৃদ্ধ, তাকে কোথায় পেলে? আমিনা সব ঘটনা বল। শুনে সুলাইমানের শরীর কেঁপে উঠল, কারণ একই বৃদ্ধকে সে স্বপ্নেও দেখেছিল। সেদিনের পর সব বদলে গেল। সুলাইমান নিজের সম্পদের বড় অংশ গরিবদের জন্য খুলে দিল। বোনের জন্য নতুন ঘর বানাল। দুই ভাগ্নেকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করল। আর প্রতি ঈদে সে নিজ হাতে গ্রামের গরিবদের বাড়িতে কুরবানির গোশ পৌঁছে দিত। লোকেরা বলতো, মানুষকে বদলাতে কখনো কখনো একটা অপমানই যথেষ্ট, যদি তার হিজ্জে এখনো ইমানের আলো বেঁচে থাকে। বহু বছর পর যখন মরুভূমির সেই গ্রামের পুরনো গল্পগুলো মানুষ আগুনের পাশে বসে বলতো, তখন এই গল্পটাও বলা হতো। মানুষ বলতো, ধন সম্পদ মানুষকে বড় করে না, মানুষকে বড় করে তার দয়া, নম্রতা আর আত্মীয়তার হক আদায়। আর সেই বৃদ্ধ মানুষটি কে ছিল, কেউ কোনোদিন জানতে পারেনি। কেউ বলতো তিনি হয়তো আল্লাহর পাঠানো এক রহমতের ফেরেশতা ছিলেন। আবার কেউ বলতো তিনি ছিলেন শুধু এক সাধারণ মুসাফির। কিন্তু আমিনা মৃত্যুর আগ পর্যন্ত একটা কথাই বলেছিল, যেদিন সব দরজা বন্ধ হয়ে যায়, সেদিনও আল্লাহর দরজা খোলা থাকে। শিক্ষামূলক বার্তা, এই আত্মীয় স্বজনের হক আদায় করা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গরিব মানুষকে অপমান করা বড় গুনাহ। অহংকার মানুষকে ধ্বংস করে, আর দয়া মানুষকে সম্মানিত করে। আল্লাহ ধৈর্যশীল ও অসহায় মানুষের দোয়া কখনো ফিরিয়ে দেন না। কুরবানির আসল শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং হিজ্জের অহংকার কুরবানি করা।